আমরা যারা নারায়ণগঞ্জের অধিবাসী, যারা বাসা বাড়িতে যারা ভাড়াও থাকেন, তারাও আমরা বর্তমানে যে মিটার আমরা বিদ্যুৎ ব্যবহার করি, সেই মিটারটার নাম হচ্ছে ডিজিটাল মিটার। এবং এই ডিজিটাল মিটার খুব সিলগালো লাগা থাকে, প্রটেক্ট থাকে খুব। এখানে আজ থেকে 4-5 বছর আগে সরকার সিদ্ধান্ত নিল, ডিবিটিসি সিদ্ধান্ত নিল, ডিজিটাল মিটারের পাশাপাশি একটা মাদার মিটার লাগাই দেওয়া হবে। ওই মাদার মিটারটা আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি, প্রায় 6-7 হাজার টাকা যায় মাদার মিটার কিনতে, এবং তার সাথে ইনস্টল করতে আরো চলে যায় 5-10 হাজার টাকা। আমরা দিয়েছি এই কারণে বিদ্যুতের জন্য কোনো প্রকার কেউ যেন অপচয় বা কেউ যেন এখান থেকে বিদ্যুতের আইন বহির্ভূত ভাবে কোনো ব্যবহার করতে না পারে, সেটা যেন পরিষ্কার বুঝতে পারা যায়। এই জন্য ডিপিডিসির অনুরোধে আমরা এত টাকা দিয়ে মাদার মিটার করেছি। কোন এক সময় মানুষ বিদ্যুতের কিছু ছয় নয় করতো, গ্রাহকরা, আমার জানার মধ্যে 100 জনের মধ্যে শতকরা একজনও এই চিন্তা এখন কেউ করে না যে বিদ্যুৎ আমি এখান থেকে চুরি করবো বা বিদ্যুৎ এখান থেকে দুর্নীতি করবো। এখানে যে প্রিপেড মিটার প্রথমত লাগানোর পরে অনেকগুলো আমাদের এখানে আশঙ্কা তৈরি হচ্ছে। বর্তমান যেই মাসের বিলটা চলমান, এটা যেই মাস চলছে জুলাই মাসের শেষে আমি বিল দিব আগস্টের 8 থেকে 10 তারিখে বিল দিতে আমাদের, তাহলে এই জুলাই মাসের পুরো বিলটা আমাকে দিতে হবে। এবং কারো বাড়ি যদি ভাড়াটিয়া থাকে, 10টা-20টা ফ্ল্যাট থাকে, তাদেরও বিলটা দিতে হচ্ছে। আগামী মাসে অ্যাডভান্স হিসেবে ওই প্রিপেড মিটারের জন্য টাকা, অর্থাৎ নিজের টাকাও দিতে হবে, যদি ভাড়াটিয়া থাকে, ভাই বোন থাকে, ফ্ল্যাটে ওয়ারিশ থাকে, তাদের পুরো টাকা ওখানে জমা দিতে হবে। যখন টাকা শেষ হয়ে যাবে, এই টাকা শেষ হয়ে গেলে আমার মোবাইলের মধ্যে আবার কিছু টাকা ভরে রাখতে হবে, যেই টাকাটা আমি যেন আবার সময় মতো বিদ্যুৎ চলে গেলে পরিশোধ করতে পারি। এখন কথা হচ্ছে কোন সময়ে লাইন চলে যাবে, কখন লাইন চলে যাবে, এটা নির্দিষ্ট করে। যদি এটা স্মার্ট মিটার হতো তাহলে একটা বিষয় ছিল, স্মার্ট মিটার প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় আপনার অ্যাপস এর মাধ্যমে মোবাইলে আপডেট করে, বিল আপডেট করে। কিন্তু এটা দিচ্ছে একটা